নমস্কার, মুক্ত কণ্ঠর পক্ষ থেকে আপনাদের কথা নিয়ে আমি আশিস বসু। আপনারা চিন্তা করতে পারবেন না এই মমতা ব্যানার্জি কত বড় দেশ বিরোধী ধূর্ত শয়তান বজ্জাত মহিলা। ওনাকে নাকি অমিত শাহ ফোন করে বলেছেন যে বাংলাদেশের ওই যে হাদি হত্যার ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না। উনি কি করে জানলেন যে ওনাকে অমিত শাহ অনুরোধ করবে যে তুমি কাউকে কিছু বলো না? তাহলে কি উনি এর সাথে যুক্ত ছিলেন? না উনি চাইছেন একটা মিথ্যে বক্তব্য রেখে ভারতকে বিশ্বের মাঝখানে ছোট করার জন্য? উনি এমনি নীচ, চিরদিনই উনি নীচ এবং শয়তান মহিলা। উনি সব হারিয়েছেন, তারপরেও ওনার লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া যাকে বলে তাই। উনি দেখুন কি বক্তব্যটা রেখেছে সর্বসম্মুখে। ভারতকে ছোট করার জন্য আন্তর্জাতিক একটা চক্রান্তের উনি অংশীদার। উনি সিআইএর চর। উনি ডিপ স্টেটের সাথে মিলে ভারতকে ছোট করার জন্য এইসব মন্তব্য করছেন। শুধু সামান্য ছোট্ট একটা ভিডিও দেখুন। উনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं करने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন। দর্শক, গতকালকে কলকাতায় মমতা ব্যানার্জি ওই মন্তব্য করেন বাংলাদেশে খুন নিয়ে। উনি যেটা বলেছিলেন যে আমি এইসব বলবো না, উত্তাল হয়ে যাবে, কিন্তু উত্তাল হয়েছে বাংলাদেশে। ওনার যে মন্তব্য সেটাকে ঘিরে বাংলাদেশে উত্তাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারত বিরোধী সব কথা অনেকেই বলতে শুরু করেছেন। ভারতকে খুনি রাষ্ট্র এইসবও বলা শুরু হয়েছে। উনি নাম বলেননি, বললে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু উনি যেটা বলেছেন, যেভাবে বলেছেন, তাতেই যে সর্বনাশটা করার উনি কিন্তু করে দিয়েছেন। উনি করে দিয়েছেন কারণ ওনার ওই মন্তব্য ঘিরে দেখুন ওখানকার মিডিয়াতে কত সব রিপোর্ট হয়েছে, আর মিডিয়ার বাইরেও সোশ্যাল মিডিয়াতে দেখবেন কত কী সব বলা শুরু হচ্ছে। আমাদের যে বিএসএফ আছে তার সম্পর্কে কত রকমের মন্তব্য, কত কি, এমনকি ভারত মানে খুনি রাষ্ট্র বলে তার বিচার করতে হবে, আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলে যা সব হয় আর কি ওখান থেকে বলা শুরু হয়েছে। দেখুন, ওরা যে বিরাট কিছু করে ফেলবে আমাদের বিরুদ্ধে সেটা আমরা কখনো মনে করি না, সে বিশ্বাস আমরা কখনোই করি না। কিন্তু খুঁচিয়ে ঘা বোঝেন, এটা কেন করতে যাব? যেটা হয়নি বা দেশের ইন্টারনাল একটা কোনো ব্যাপার, দেশের অনেক ব্যাপার থাকে, অনেক পলিসি থাকে, তো সেটাকে এইভাবে একটা মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা, উনি একবার মানে ভাবলেন না যে এই বলাতে কি হতে পারে, এই বলাতে কি হতে পারে? আমরা জানি শত্রুপক্ষ এই অমক তমক আছে, তো শত্রুপক্ষকে অক্সিজেন দেওয়াটা কি আমার কাজ? হ্যাঁ, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একটা কিছু মানে দুম করে মন্তব্য করে দিলাম, একটা দায়িত্বশীল আর কি বলবো, এই মন্তব্যের পর দায়িত্বশীল বলা যায় না, মানে এইভাবে একটা মন্তব্য করে দিলাম যার জেরে ভারত একটা প্রশ্নের মুখে পড়ে যাবে, সেটাকে নিয়ে অহেতুক কাটাছেড়া হবে। কারণ দেশের মানুষ বলছেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, একটা তো মিনিমাম তার পরিচিতি আছে, তো আমরা তো জানি খুব খারাপ একজন,
ওনাকে মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি না, খুব লজ্জা হয়, কিন্তু একটা মানে সাংবিধানিক পোস্টে ছিলেন তো, ফলে তার মন্তব্যের একটা চর্চার একটা জায়গা হয়ে উঠতে পারে। তো কি করে করলেন এই মন্তব্যটা? ওনাকে বলেছিলেন? আমি তো বলবো অনেক মিথ্যা কথা বলেন, এটাও একটা মিথ্যে কথা, কিন্তু কেন দেশকে এইরকম কাঠগড়ায় দাঁড় করালেন? কেন দাঁড় করালেন একজন এইরকম, যেটা নিয়ে আজকে গোটা বাংলাদেশে এত চর্চা শুরু হয়েছে, দেশ বিরুদ্ধে এত স্লোগান চলছে দেশের বিরুদ্ধে। এবার ওরা তো যেমন দেশ এখন আছে, দেশের সরকার তৈরি হয়েছে, কিন্তু ভারতের ক্ষতি করার জন্য টুকরো টুকরো গ্যাং বলুন আর ভিতরে ঢুকে বলুন, এটা তো কম চেষ্টা তো হয়নি। এই যে ওসমান হাদি, নাম উনি নেননি, ওসমান হাদির কথাটা উঠে এসছে, এই যে তাকে হত্যা করা হয়েছে বলে যে ইঙ্গিতটা উনি দিয়েছেন যে ভারত থেকে খুনের ষড়যন্ত্র করা হয়েছে, কারা কারা খুন করেছেন সব নাকি উনি জেনে গেছেন, সব নাকি বলে দেওয়া হয়েছে এসটিএফ এর কাছে, পুলিশ যে ধরেছিল সব নাকি সেখানে জানতে পেরেছেন, উনি সব জানেন, উনি বলেননি দেশের স্বার্থে। তো এখন কোন স্বার্থে বললেন? বলছি এখন অনেক অত্যাচার হচ্ছে তাই বলছি। ও অত্যাচার হচ্ছে, কিসের অত্যাচার হচ্ছে? আপনার সরকারের পতন ঘটেছে, আপনি যা করে গেছেন তার পাল্টা মানুষ কোথাও ক্ষোভের কারণে প্রকাশ করছেন, চোর ধরা হচ্ছে, জেলবন্দি হচ্ছে, এইসব হচ্ছে। তার জন্য আপনি দেশ বিরোধী একটা অবস্থান নিয়ে নেবেন, দেশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবেন একটা ভুলভাল মন্তব্য করে। আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব, ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, যেটা কি ধরনের মন্তব্য। হ্যাঁ, পেয়েছি ব্রিগেডিয়ার দাসকে। ব্রিগেডিয়ার দাস, আমাকে বলুন তো, যে মন্তব্য গতকাল করেছেন বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ যা চলছে বাংলাদেশে, তো বিরাট একটা মানে ভারতকে খুনি রাষ্ট্র হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও দেখছি বলা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে। এটার অনেকগুলো দিক আছে, একটা একটা করে আসি। প্রথম কথা হচ্ছে যে উনি করেছেনটা কি সেটা আগে বলি, যেটা আপনি দেখিয়েছেন দর্শকদের। উনি নাম না করে বাংলাদেশের একজন তরুণ তুর্কি নেতা উঠেছিলেন ওসমান হাদি বলে, লক্ষ লক্ষ তার ফলোয়ার ছিল বাংলাদেশে, এবং তাকে গুলি করে মারা হয়। 4-5 দিন পরে তিনি মারা যান, এবং সেইখানে তার কবর নজরুল ইসলামের কবরের পাশে দেওয়া হয়। দাবি তখন ওঠে, এবং তখন অন্য সরকার ছিল বাংলাদেশে, এবং তারা একটা হাওয়া উঠিয়েছিল এই ওসমান হাদি। এবার এই ওসমান হাদির যিনি মার্ডারার, মানে যিনি হত্যা করেছেন, তিনি মানে শোনা যায় নাকি ভারতে পালিয়েছিলেন, আমরা জানি না। বাংলাদেশের নিজস্ব তদন্ত চলছে, পুলিশের তদন্ত চলছে, রাজনৈতিকভাবেও সেই তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে। সেই তদন্তাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, কিন্তু উনি যেটা বলেছেন, আমি নাম বলতে চাই না, উনি ইঙ্গিত দিয়েছেন, যে এমন ভাবে ঠারে ঠারে বুঝিয়েছেন যে নাম না বলে, যে এইরকম একজন কেউ যাকে মেরে ফেলা হয়েছিল, এবং সেই যে মেরেছে সে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আসে, এবং পশ্চিমবঙ্গের এসটিএফ সেই বিখ্যাত নেতার খুনিকে ধরে, এবং তারপরে নাকি ওনাকে বলা হয় যে হোম মিনিস্টার থেকে, যে এইটা বলবেন না, এটাকে মিডিয়াতে চাউর করবেন না। এইটা উনি বোঝাতে চেয়েছেন। এবার আসি যে উনি নাম না বলে সব বলেছেন। যেমন আমি ধরুন নাম বললাম না, বাট আপনাকে বললাম পশ্চিমবঙ্গে একজন আছেন যে নিজেকে পিসিমা বলে কিন্তু আসলে মা। বা আমি যদি বলি নাম বললাম না, কিন্তু পশ্চিমবঙ্গে একজন আছেন যিনি হাওয়াই চটি পরে থাকেন কিন্তু চোর। বা আমি যদি বলি নাম বললাম না, কিন্তু কয়লা চোর একজন আছেন। তাহলে আপনারা জানেন নামগুলো কি, আমার নাম বলতে হবে না, এবং আমি সব বলেও ফেললাম। তো সেই রকম ভাবে উনি নাম বলেননি। ঠিক আছে, এইবার হচ্ছে যে এই নিয়ে তদন্ত হতেই পারে, মানহানির মামলাও হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। বাট চেষ্টাটা কি করা হচ্ছে, আমার যেটুকুনি অ্যানালিসিস, তাতে আমার মনে হয় চেষ্টা করা হচ্ছে, যখন উনি দেখছেন যে সব চলে যাচ্ছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লাস্ট কামড়টা কি? ব্ল্যাকমেল। যে যদি আমার ওপরে বা আমার কোনো খুব প্রিয় মানুষের ওপরে যদি কিছু অ্যাকশন হয়, কারণ উনি বুঝছেন যে অ্যাকশন হচ্ছে, আস্তে আস্তে জাল গুটিয়ে আসছে, সই ধরা পড়েছে, প্রত্যেকটা লোক বিবৃতি দিচ্ছে, যে যাদের উনি দুধেল গাই বলতেন, সেই দুধেল গাইয়ের হেডরা আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কনফারেন্সে বসে আছে। আমি নিজের চোখে দেখলাম টিভিতে, যে ববি হাকিম গেছে ওইখান থেকে, এবং জাভেদ খান গেছেন, এবং আরো অনেক গেছেন। তো এইখানে কি হচ্ছে, উনি যখন দেখছেন যে চোরাবালিতে ঢুকে গেছি, এরপরে সামনে একদম বিপদ খাই, তখন উনি ব্ল্যাকমেলে নেমে এসছেন। এই কথা যদি সত্যিও হয়, কেউ বলে
ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয় যেখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত আছে সেইখানে কেউ বলে, ডিফেন্সের ব্যাপারে কেউ বলে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের ব্যাপারে কেউ বলে, উনি কিন্তু বলছেন এটা আমি বলবো না, আমার বলার অধিকার নেই, কিন্তু নাম বলবো না, কিন্তু সব বলছেন, যেমন আমিও নাম না বলে আপনাকে বললাম সেরকম আর কি বলছেন, আমি নাম বলিনি কোনো, বাট বলে দিচ্ছি সেরকম ভাবেই। এইবার হচ্ছে যে উনি কেন করছেন মরণ কামড়। দ্বিতীয় কথা হচ্ছে একটা আশা ছিল, আমি একটা বড় ষড়যন্ত্রের কথা বলছি, আমি অন্যান্য জায়গায় এক দুবার বলেছি, সেটা আপনার চ্যানেলে এখনো অব্দি বলিনি। এই এরিয়াতে অনেক দুটো বড় দেশের ইন্টারেস্ট আছে, একটা চীন আর একটা আমেরিকা, এবং একটা চক্কর চলছিল যে বাংলাদেশের 18 কোটি জনগণ, পশ্চিমবঙ্গের একটা বড় অংশ, আর যদি সম্ভব হয় নর্থ ইস্টের কয়েকটা স্টেট মিলিয়ে একটা ক্ষমতা দখল করে কোনো একটি নেতা বা নেত্রী যে ভারতবর্ষের সাথে সম্পর্ক রাখতে চায় না, যে ভারতবর্ষের অশোকা স্তম্ভর থেকে বিশ্ব বাংলা লোগোটাকে বেশি প্রাধান্য দেয়, তাকে বানিয়ে, যেমন করে বাংলাদেশে ইউনুসকে বানানো হয়েছিল, যেমন করে নেপালে রেজিম চেঞ্জ হয়েছিল, সেই রকম ভাবে যদি কিছু করা যায় তাহলে এই বঙ্গোপসাগরে অনেকটা কন্ট্রোল দখল আসবে এবং ভারত পার্মানেন্ট ভাবে ভারতের গ্রোথ স্টোরি পিছিয়ে যাবে। এইটা একটা প্ল্যান ছিল। এটা কেন বলছি আমি, দেখুন বাংলাদেশে আপনি যেটা বললেন এই হচ্ছে ওই হচ্ছে, হোক না, বাংলাদেশ কি করবে, কেস কেস করে দিক ভারতবর্ষের এগেনস্ট, ওনার স্টেটমেন্টে ওনাকে প্রমাণ করতে হবে যে এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, ওনাকে প্রমাণ করতে হবে যে এসটিএফ ধরেছিল, উনি করবেন, হয়তো করবেন, তারপরে সাজা হয়ে যাবে সবার, হোক না, দেখা যাবে, সেটা সেটা তো আলাদা কথা, ছেড়ে দিন, ওটা নিয়ে যাব না। কিন্তু বাংলাদেশের একটা বড় ইন্টারেস্ট ছিল ভারতবর্ষের কিছু করবার, কারণ বাংলাদেশের আপনার ওয়েস্টিন হোটেলে ঢাকাতে কয়েক মাস আগে একজন আমেরিকার স্পেশাল ফোর্সের কর্নেল মারা যান, কোনো পোস্টমর্টেম ছাড়া তাকে এম্বাসিতে দিয়ে দেওয়া, হ্যান্ড ওভার করে ইউএস এম্বাসিতে। কিছুদিন আগে কলকাতা এয়ারপোর্ট থেকে একজন আমেরিকান ফোর্সের লোক, যিনি মিজোরাম হয়ে মায়ানমারে ট্রেনিং দিচ্ছিলেন টেরিস্ট, আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ধরা পড়ে। লখনৌ এয়ারপোর্ট থেকে 3জন ইউক্রেনিয়ান ধরা পড়ে একই দিনে, এবং দিল্লি এয়ারপোর্ট থেকে 3জন ইউক্রেনিয়ান। একটা চক্কর চলছিল, আপনি যদি দেখেন আমেরিকার একজন উচ্চ পদস্থ মানুষ রুবিও বলে এখানে এসছিলেন কদিন আগে কলকাতায়, তারপরে উনি দিল্লি হয়ে ফেরত গেছেন, ভারত ওনাকে অতটা পাত্তা দেয়নি। ভারত কেন পাত্তা দেন, উনি কেন এসেছিলেন, প্রথম কথা কলকাতা কেন এসেছিলেন, কলকাতা কি ইন্টারেস্ট, কলকাতা যদি এলেন তাহলে যেই অর্গানাইজেশনে এসেছিলেন সেই অর্গানাইজেশনের দুজন মাদার, তারা কালীঘাটের একটি বাড়িতে গিয়েছিল একদিন আগে, কেন, এবং তারাই দেখা গেছে ওই ভদ্রলোকের সাথে ঘুরে বেড়াচ্ছেন। পরের দিন কি একটা চক্কর চলছিল এই এরিয়াটাতে, যেটাতে আমেরিকা এতদিন এত ইলেকশন হয়েছে ভারতবর্ষের, আপনার কোনোদিন তো ডোনাল্ড ট্রাম্প ফোন করে আমাদের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাননি, কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশনের রেজাল্টের পরে উনি ফোন করেছিলেন। কোথাও একটা আমেরিকা হাত গুটিয়ে নিচ্ছে, হাত পুড়ে যাবার ভয়, ধরে পড়বার ভয়। তো এইবার এইখানে আমেরিকা কি করে, কিছু কিছু লোক প্রত্যেকটা দেশে খোঁজে যারা গদ্দার, একজন আছেন তার ভাষায় বলছি, তিনি এখন সবাইকে গদ্দার কথাটা বলছেন, তো সেই গদ্দার যিনি দেশের, তার মতো লোককে খুঁজে বার করে যারা দেশটাকে বিক্রি করবে, দেশের কয়লা বালি বিক্রি করবে, দেশের অশোক স্তম্ভটাকে সরাবে, দেশের, যেমন আপনার ভাষা, আপনি তো অন্য একটা ধর্মের, আমি অন্য একটা ধর্মের, বাংলাদেশের সবাই, তাদের সবার ভাষা বাংলা, বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল, তো উর্দুটা আমাদের কারোই ভাষা না, কিন্তু উর্দু নিয়ে খুব একটা বড় লেটার হেড লাগানো, বিশ্ব বাংলা লেটার হেড লাগানো, এইগুলো কেন করা হচ্ছিল, জয় বাংলা স্লোগানটা কেন দেওয়া হচ্ছিল, এর পিছনে অনেক বড় একটা চক্রান্ত ছিল। সেই চক্রান্তটার থেকে আমরা বেঁচে গেছি, আমার অ্যানালিসিসে 5-6 মাসের মধ্যে হয়তো এখানে অন্য দেশ ঘোষণা হয়ে যেত, এমন কিছু হতো, পুরো দুটো বর্ডার মিলিয়ে, কারণ অনেক পপুলেশন আছে সাপোর্টে, কারণ বাংলাদেশের টেরিস্ট লিডার জসমুদ্দিন রহমান, যিনি আনসারুল বাংলার হেড, তিনি বলেছেন আপনি কিছু করুন, আমরা আছি আপনার সাথে। এবার বুঝতে পারছেন কত শয়তান এই মহিলা, যে এই বাংলাকে শেষ করার জন্যে উঠে পড়ে লেগেছে। আপনারা সবাই রুখে দাঁড়ান এখনো, যদি এই বাংলাকে বাঁচাতে চান, না হলে এই বাংলাকে এই মহিলা, এই শয়তান মহিলা শেষ করে ছাড়বে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় শ্রী রাম।